গাছে ফার্টিলাইজার ইউজ করতে হবে এটা তো আমরা সবাই জানি, কিন্তু ফার্টিলাইজার কিভাবে তৈরি করতে হবে এটা অনেকেই জানে না। আসুন তাহলে আজকে ফার্টিলাইজার তৈরি করার পদ্ধতি জেনে নিই। আমি জিসান, আর আপনারা দেখছেন ইসরাত রুফটপ গার্ডেন। আজকে আমি বানাবো কলার ফার্টিলাইজার। প্রথমত দুটো জার নিয়ে নেব, যেই জারে 500 ml করে জল ভরে নেব। আমরা সহজে যাতে বুঝতে পারি এই জন্যে জারের গায়ে আমি লিখে রেখেছি, এই দেখুন 500 গ্রাম, ভুল করে গ্রাম লিখেছি, 500 ml হবে। তারপরে নিয়ে নেব গুড়। গুড় আপনি বাজার থেকে যেখান থেকে পারবেন সেখান থেকে নিয়ে আসতে পারবেন। পচা গুড় হলেও হবে, আবার ভালো গুড় হলেও হবে। আপনারা ভাবছেন গুড় কেন দিচ্ছি? ফার্টিলাইজার তৈরির সময় গুড় ব্যবহারের মূল কারণ হলো মাটির জীবাণু যেগুলো থাকে, গুড ব্যাকটেরিয়াও বলতে পারি আমরা, সেই গুড ব্যাকটেরিয়াকে পুষ্টি সরবরাহে সহায়তা করে। গুড় মূলত কার্বোহাইড্রেটের একটি উৎস, যা মাটির উপকারী ব্যাকটেরিয়া বা গুড ব্যাকটেরিয়া খাবার হিসেবে কাজ করে। এই জীবাণুগুলো মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। তো দুটি জারে গুড় দিয়ে গুড়গুলোকে ভালোভাবে মিক্স করে নেব। হাত দিয়েও মিক্স করে নিতে পারি এবং ঝাঁকড়েও মিক্স করে নিতে পারি আমরা। তারপরে দ্বিতীয় কাজ, কলাগুলোকে বাজার থেকে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, কিন্তু শুধু আমরা কি খেলে হবে, গাছদেরকেও তো কিছু খাওয়াতে হবে। তো ঝুড়ি থেকে 3-4টে কলা নিয়ে চলে এলাম। যাক, অনেক কথা হয়ে গেল, এবার কলাগুলোকে কেটে নিই। ছোট ছোট টুকরো করে কলাগুলোকে কেটে নেব। যত ছোট করতে পারবেন তত ডিজলভ হতে সাহায্য হবে। ফার্টিলাইজার তৈরির সময় কলা দিই, তার কারণ কলাতে রয়েছে অনেক পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাস। পটাশিয়াম গাছের ফুল, ফল এবং শিকড়ের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং ফসফরাস গাছের শক্তি উৎপাদন এবং বৃদ্ধি বাড়ায়। ও কলার খোসা মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা শুকনো পরিবেশে বিশেষভাবে কাজ করে। এবং আরও অনেক কিছুই আছে কলাতে, যেমন মাইক্রো নিউট্রিয়েন্টস। কলায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফারের মতো মাইক্রো নিউট্রিয়েন্টসও থাকে, যা গাছের সামগ্রিক স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী। তাহলে বুঝলেন তো কলাতে ফার্টিলাইজার কেন তৈরি করি আমি? কলা তো অনেক সস্তা, বাজারে মোড়ে গেলে কলা 40 থেকে 50 টাকা কিলো হিসেবে পাওয়া যায়। এইবার কলাগুলোকে দুটি জারে ভাগ করে ভরে দেবো, এবং 1/2 লিটার জল অবস্থাতেই একদিনের জন্য সেটিকে রেখে দেবো। একদিন কী জন্য রাখবো? আপনারা তো জানেন খাওয়ার পরে বেশি করে জল খেতে নেই। এইবার একদিন পরে ভর্তি 1 লিটার জল ভরে দেবো। চলুন, যতক্ষণে জল ঢুকছে ততক্ষণে একটা লাইক করে দিই, এবং এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিই। আপনারা কমেন্ট করে বলুন কে কে এর আগে কলার ফার্টিলাইজার বানিয়েছেন। এই দেখুন পুরোপুরি 1 লিটার এর মধ্যে জল ভরে দিয়েছি। এইবার এটিতেও 1 লিটার জল ভরে দেবো। জল ভরা হয়ে গেলেই ঢাকনা বন্ধ করে এটিকে একটি ছায়াদার জায়গায়, যেখানে শেড পড়ে, গাছের তলায় বা যে কোনো শেড এলাকায় এটিকে রেখে দিতে হবে। শুধু রেখে দিলেই কি হবে? একবার একবার করে প্রত্যেক দিন ঝাঁকড়ে নিতে হবে। চলুন, ঝাঁকড়া হয়ে গেল, এবার এটিকে ছেঁকে নিই। 10 লিটার জলে 1 লিটার, মানে আমি নিয়েছি এটা 20 লিটারের একটা গামলা। 20 লিটার জল, এবং আমি দেবো 2 লিটার ফার্টিলাইজার। একটা ফার্টিলাইজার দেওয়া হয়ে গেছে। এইবার এই ফার্টিলাইজারটাও এর মধ্যে দিয়ে দেবো। বাস, দিয়েই ভালোভাবে গুলে এটাকে প্রত্যেকটি গাছে 1 লিটার করে দিয়ে দেবো। এই যে গ্রো ব্যাগটা দেখছেন, এটাও আমি বানিয়েছি। এই গ্রো ব্যাগটা কীভাবে বানিয়েছি সেটা ছোট্ট একটা কথা বলে দিই। বাজার থেকে ত্রিপল নিয়ে এসেছিলাম কিনে, দিয়ে সেটাকে কেটে আমি, আমাদের মেশিন আছে, মেশিনে বানিয়েছি। আপনারা চাইলে সেটির জন্য একটা বিস্তারিত ভিডিও আমি বানিয়ে দেব। কমেন্টসে আপনারা লিখে দেন কে কে চান।